বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সাথে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের এক্সাম শুরু, তো ও যাচ্ছে স্কুলে, ওকে নিয়ে তাই সকাল দিয়ে শুরু করতে পারিনি ব্লগটা, তাই এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30। এই যে দিয়ে আসছি স্কুলে। আজকে বাংলা পরীক্ষা। হ্যাঁ, আমার আজকে বাংলা পরীক্ষা। তো মেয়ে এক্সাম দিয়ে চলে এসেছে, বেশিক্ষণের না, 40 মিনিট ছিল এক্সাম টাইম। তো দিয়ে এসছে, আসার পথেই আবার দেখা হয়েছে, আবার ডেকে নিয়ে এসছে আসার সময়। তো মালাই কুলফি প্রত্যেক দিনই আসে বলতে গেলে, তো ডেইলি খায় ওরা মালাই কুলফিগুলো। তো আমিও খাই, আমারও বেশ ভালোই লাগে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। আগে যেমন, এখন যেমন সফটির এত চল, তখন তো এত সফটির চল ছিল না। তো এই মালাই কুলফিগুলোই সবাই খুব ভালো খেতাম। তো এসছে, আসার পর এই মালাই কুলফিগুলো খাবে, আমাকে আবার ঘর থেকে ডেকে নিয়ে এসেছে। তো আমি না, আমার শ্বশুর ওকে আনতে চায়, তো তার জন্যই ডেকে নিয়ে এসছে রাস্তা থেকে। তো দেখো ছোটোটা নিয়েছি, কিন্তু আগের দিন ওনাটা খেয়েছি ভালো। ওরা কেউ আগে নেবে না, আগে নিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই ফার্স্টটা আমাকেই দিয়েছে, তারপরেই দুজন নিয়েছে। আগে এগুলো যখন আমাদের ছোটবেলায় পাওয়া যেত, তখন এগুলো ছিল হচ্ছে 50 পয়সা, 1 টাকা এরকম ছিল, কিন্তু এখন এগুলো প্রাইস হয়ে গেছে 10 টাকা করে। তো ঠিক আছে, খেয়ে দেখো, ভালো খাবে তোমরা। কুলফি অনেকদিন পর, ছোটবেলার সেই কুলফি গুলো গো। আর ওই বরফ যে মালাইগুলো হয় না, কি সুন্দর কুলফি, কি সুন্দর। আর রোদ উঠেছে বৃষ্টির পর, খুব রোদ। তো এখন রেডি হব, কাজে যাব। তো আজকে একটা পার্টি মেকআপ আছে, একটা হেয়ার স্টাইলের কাজ আছে, তো সেখানেই বেরোবো। তো তার মধ্যেই আবার এই পাশের ঘরে একজন এসছে, উনি হচ্ছে আমার কাছে আইব্রো করে। তো উনি বললো আমাকে একটু করে দিয়ে যা মনা। তাই বেরোনোর আগে, রেডি হওয়ার আগেই ওনাকে আইব্রোটা করে দিয়ে বেরোবো। তো মনে হচ্ছে একটু লেট হয়েই যাবে, 4টের মধ্যে পৌঁছতে পারবো না। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, স্কুটিটাও খারাপ আছে, সামনে দিয়ে টোটো ধরবো। তো ব্যাগটা দেখো প্রচন্ড ভারী হয় ব্যাগটা। তো যাচ্ছি হেঁটে হেঁটে, 4টে বেজে গেছে, 4:10 হয়ে গেছে এখন। চলো গিয়ে দেখাচ্ছি পার্টি মেকআপের লুকটা। প্রায় চলে এসেছি, এখনই আসবো। ওর বোন নাকি এসে দাঁড়িয়ে আছে, তো হ্যাঁ, ওর বরই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তো বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে না, একটা ভিডিও করে নিই একটুখানি বসে। তো এখনও ওয়াশরুম থেকে বেরোয়নি, তো আমি গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তাই তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো দেখো, এই যে চলে এসছে হাতে, আমার বান্ধবী বলতে পারো, ওই ক্লাস 7-8 একসাথেই, 7-8 তো মনে হচ্ছে, হ্যাঁ, ও তার মধ্যেই মনে হচ্ছে, হ্যাঁ, বিয়ে করে নিয়েছিল। তো দেখো ফাইনালি বল মৌমিতা, কেমন লাগলো আমার কাছে সেজে? তো দেখো, ওর তো খুবই পছন্দ আই হয়েছে। মেকআপটা দেখো, তো ও যেমন চেয়েছিল আইটা ক্লোজ কর, তেমনই হয়েছে। তো দেখো আই মেকআপ পেছন ঘুরে একটু দেখো হেয়ার স্টাইলটা দেখো। তো ম্যাচিং করেই করা হয়েছে কিছুটা। ঘুরে যা, হচ্ছে গিয়ে পুরো বানটাকে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার দিয়ে কভার করা হয়েছে। তো দেখো তোমরা কেমন লাগছে, তোমরা কমেন্টে অবশ্যই বলো। তো আরও এক জায়গায় আমি এখন যাবো, তো এখন এক জায়গায় ক্লাস হচ্ছে, তারপর এক জায়গায় হেয়ার স্টাইল আছে, দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে। চলো দেখাচ্ছে তোমাদের সাথে কথা। তো অনেকটা দূরেই নেমে গেছি টোটো দিয়ে, এখন হচ্ছে আর একটা বাড়িতে ঢুকবো, শুধু হেয়ার স্টাইলের জন্য। তো হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি আমার দিদির বান্ধবী হয়। তো ও আমাকে হচ্ছে কোনো দিন সাজেও নি, হেয়ার স্টাইলও করেনি। অনেকে আছে শুধু সাজে, কেউ শুধু হেয়ার স্টাইল করে। তো তার মধ্যে ও বলে রেখেছে যে আমার ভাইয়ের সামনেই বিয়ে আছে, তুই দুদিনই তোর কাছে আমি ফুল সাজবো। তাই হচ্ছে ওরকম তো হয় না, আমাদের অনেক দিন আগে থেকেই বুকিং হয়। তো
তো বলছে ঠিক আছে, আমি অনেক আগে থেকেই জানাবো, ডেটটা ঠিক হলে। আমি বলছি ঠিক আছে। তো দেখো তোমরা কেমন হয়েছে হেয়ার স্টাইলটা। তো ও একটা সুন্দর কাতান বেনারসি পরবে, তার জন্য আরও বিয়েতে যাবে বলে আমি বললাম একটু চওড়া করে সিঁদুর পরবি। তো দেখো কেমন হয়েছে হেয়ার স্টাইলটা বলো। তো টাটা, এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে। এই যে এই পুচকে দুটো হচ্ছে টাটা। ওর মেয়ে।